এই হলো আজকের আকাশের পরিস্থিতি। মিসি জাস্ট স্কুল বেরিয়ে গেল। তো এই সপ্তাহটা পুরোটাই স্কুলে গেছে, কারণ লাস্ট উইকটা পুরোটা আমার ওর মানে অ্যাবসেন্ট ছিল, তো শরীরটা ঠিক ছিল না। আর আজকেও দেখুন কিভাবে আকাশের অবস্থা, দেখুন এই দেখুন মেঘগুলো নেমে এসেছে। আমি তাই মাঝে মাঝে ভাবি যেখান থেকে চলে গেলে পরে এই দৃশ্য কোনো দিন আর দেখতে পাবো না। মানে এখানকার এমনই সুন্দরী। তবে একটাই কি, এই যে চারিদিকে দেখছেন কাজ হচ্ছে, এদিক ওদিক কনস্ট্রাকশনের কাজ, এত আওয়াজ, কথা বলা পর্যন্ত দায় হয়ে যায়। আর এই যে খাটখাট করে আওয়াজ সারা দিন ধরে আওয়াজ হতে থাকে, সকালে রাত্রে যা তা পরিস্থিতি হয়ে থাকে একদম। কারণ একটা অর্ডার এসেছে, চলুন দেখি, এই অর্ডারটা নিতে হবে। তো মেসিকে স্কুল পাঠিয়ে তারপর আমি স্নান সারলাম, তারপরে এই যে পুজো করে নিয়েছি। আজকে সকাল সকালই কাজ হয়ে গেছে, এখন চলে এসেছি কিচেনে। আজকে করব, এই যে দেখতে পাচ্ছেন কচু আছে, এগুলো শোলা কচু নয়, নর্মালি মানে এগুলো গাঠি কচু, আর কচু দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে আজকে পাতলা করে একটা ঝোল মতন বানাবো, আর ভাত। তো এখানে করেছি হচ্ছে ভাতটা, চালটা ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি একটু পরে, মানে 2-2:30 করে, তখন একটু চাপাবো, কারণ মিসি স্কুল থেকে চলে আসলে গরম গরম খেতে পাবে। আর আজকে না খুব ইচ্ছা হলো যে ডিমটা একটু মানে অমলেট করে তারপরে কারি করব। এই যে দেখতে পাচ্ছেন অল্প করে ধনেপাতা পেঁয়াজ দিয়েছি, আর নুন, একটু গোলমরিচ, আর ওপর থেকে একটু মানে রেড চিলি পাউডার ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে অমলেট করব, করে পিস পিস করে কেটে ঝোলে দেবো। আর তার জন্য, রান্নার জন্য আমি অল্প করে ধনেপাতা বেছে নিয়েছিলাম। ধনেপাতাগুলো আপনারা কে কীভাবে রাখেন আমাকে একটু মাঝে মাঝে আইডিয়া দেবেন তো, কারণ আমি না অনেকভাবে রেখেছি। আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিলেন যে এরকম করে টিস্যু পেপার দিয়ে বেছে তারপরে এইভাবে রেখে দিই, তো তাতে থাকে, খারাপ থাকে না, কিন্তু বেশি দিন দেখছি ভালো যাচ্ছে না। এবার আমি যদি বলি যে 1 মাস রেখে খাবো, সেটা তো পসিবল না, বা দিন 10ও তো যাবে, সেটাও যাচ্ছে না। অবশ্য জানি না ওয়েদারের জন্য কি না, বাট এখানে কি হয়, একটু তো ওয়েদার থাকে, মাঝে মাঝে ফ্রিজেও রাখি, বাইরে বার করছি, হয়তো এই করে হয়তো ঘেমে যাচ্ছে, দিয়ে হয়তো নষ্ট হচ্ছে। তবে দেখুন টাটকাই আছে। আর কী বলবো, এইটা জানি না, এখন অফ সিজনে এনেছে ধনেপাতা, খুব তো ঠান্ডা এখানে নেই মোটামুটি, তো এত সুন্দর সুগন্ধ ধনেপাতাটায়, যেখানেই দিচ্ছি সেখানেই ধনেপাতার গন্ধ হচ্ছে। তো আমি সৌমিক বলছে যে অদিতি কী ব্যাপার, সব রান্নাতেই দেখছি ধনেপাতার টেস্ট। তাহলে কিছু করার নেই, কারণ এবারের ধনেপাতাটা এরকমই হয়েছে। তো এখনও তলাটা কাঁচা আছে, মানে এক্ষুনি আমি হয়তো মনে হচ্ছে ওল্টাতে পারবো না, না এখনও তলাটা হচ্ছে, হোক আস্তে আস্তে, কারণ আমি একটু ধিমে আঁচে দিয়েছি, এই যে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, কারণ ভালোভাবে এটাকে হতে হবে, নাহলে ডিমের আঁচটে গন্ধ থাকবে। তো এটাকে হয়ে গেলে এটাকে পিস পিস করে কেটে তারপরে ঝোলে দেবো। চলুন করি রান্নাটা। তো এখানে আমার রান্না হয়ে গেছে, এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আমি কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি, কচু আলু ডিম দিয়ে তরকারিটা। ডিমটা আলাদা করে দেবো, কচু আর আলুটা এখানে কড়াইয়ে কষিয়ে নিয়ে একদম মাংসের মতন করে এখানে দিয়ে দিয়েছি। সিটি পড়বে 2-3টে, তাহলেই হয়ে যাবে। চলুন আজকে আপনাদের বাইরেটা দেখিয়ে আনি। এখনও ওয়েদার প্রায় মানে মেঘলা মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মনে হচ্ছে একটু পরে আবার বৃষ্টি নামবে। এখন মানে পুরো ভরা মনসুন, তো মনসুনের ওয়েদারে এখন তো এরকমই মানে ওয়েদার থাকে। আর সবথেকে ভালো লাগে দেখুন এই পাহাড়টা। আমি রোজ সৌমিককে বলছি, এইভাবে যে বিল্ডিং উঠে যাচ্ছে সৌমিক, পাহাড়গুলো আর দেখতেই পাবো না। এই সাইড থেকে দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে আসছে, আর এরপরে এসে এই দিকটাতেও তৈরি হচ্ছে। তার মানে পুরো লম্বা করে যে পাহাড়টা, যে ভিউটা আমার ডাইনিং টেবিলে বসে ডিনার বলুন, লাঞ্চ বলুন, সকালে ব্রেকফাস্ট বলুন, সবসময়ই যদি তাকানো হতো এই পাহাড়টা দেখতে পেতাম। এই ভিউটা দেখেই অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা কেনা হয়েছিল, বাট এখন তার দেখছি কিছু করার নেই। এখানে বিভিন্ন প্রজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, তো পুরো ভিউটাই আস্তে আস্তে চলে যাবে, অল্প একটুখানি হয়তো দেখা যাবে। সবথেকে ভালো লাগে গ্রীষ্মের দিনে, এত সুন্দর মানে ঠান্ডা হাওয়া দেয় এখানে, কারণ অনলি মে মাসটুকুটা বেশ গরম, আদারওয়াইজ অন্য সময় কিন্তু খুব গরম থাকে না। বাট কী করবো, যেটা সিচুয়েশন, তো সবাইকে মেনে নিতে হয়, এখানে আমার তো কোনো হাত নেই বা কিছু করতে পারবো না, তো মেনে নিতে হয়। খারাপ লাগে এই পাহাড়টা দেখতে পাবো না। এখন দেখুন গাছপালায় ভরে গেছে। আমি যখন এই বাড়ির কনস্ট্রাকশন হয় যখন দেখতে আসতাম, তখন তো এই ব্যালকানির এতটা ধার অবধি আসতে পারতাম না, এটা তখনও গ্রিল টিরিল এগুলো কিচ্ছু বসেনি তখন, তো দূর থেকেই দেখতাম, তাতেই তখন এগুলো খালি ছিল, তো তখন এইটাই দেখতাম। আর সৌমিককে বলতাম, সৌমিক দেখো পাহাড়টা দেখলে মনে হচ্ছে যেন ভেলভেটের চাদর বিছিয়ে দিয়েছে। এখন মানে এইটা এখন এরকম হয়েছে, এই রকম ওয়েদার,
জুন জুলাই আগস্ট অবধি মোটামুটি এরকমই চলবে। পুজোর পর্যন্ত অল্প অল্প করে, মানে পুজো থেকে বা পুজোর পর থেকে অল্প অল্প করে গাছপালাগুলো কমতে লাগবে। এত আওয়াজ, এখানে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে। আমি জানি না আপনারা আমার কথা কতটা শুনতে পাচ্ছেন। দেখতে দেখতে সময়ও পেরিয়ে যাচ্ছে, মিশি আসার সময় হয়ে গেছে। তো এখনও অবধি আসেনি, চলে আসবে। তা আমি আপনাদের সাথে একটু কথা বলতে বলতে, দেখুন বুঝতে পারছেন দূর থেকে মেঘগুলো উড়ে আসছে, একটা ধোঁয়া ধোঁয়া ভাব আসছে না? এক্ষুনি বৃষ্টি চলে আসবে। দেখতে দেখতে পরিবেশটা দেখুন কেমন হয়ে যাচ্ছে। তো চলুন, আমি আমার আর যা বাকি কাজ আছে সেগুলো সেরে ফেলি, আবার পরে কথা হবে। আর ঘড়ির দিকে তাকিয়ে যখন দেখলাম ওদের ফিরতে দেরি আছে, তখন একটু করলা ছিল বাড়িতে, দেখলাম তো করলা আর পেঁয়াজ দিয়ে একটু অল্প নুন হলুদ অল্প ওপরে ভাজা মশলা দিয়েছি, সেই দিয়ে একটু ভাজা ভাজা করলাম, যে একটু করলা পেঁয়াজ ভাজা করবো। জানি না আপনারা পেঁয়াজ দিয়ে করলা ভাজা খেয়েছেন কি না, আমি বাড়িতে খেয়েছি, বাট এরকম গোল গোল করে রিং রিং করে কেটে করা কোনো দিন খাইনি। তো আজকে মন চাইলেও করলাম, দেখি করে কেমন লাগে। বাট মায়ের কাছে খেয়েছি যেটা হচ্ছে খুব ঘন 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 মিহি করে কেটে পেঁয়াজ আর করলা একসঙ্গে ভাজা, এটা আমি বাড়িতে খেয়েছি, ভালো লাগে, খারাপ লাগে না মাঝে মাঝে। কারণ পেঁয়াজের মিষ্টি মিষ্টি ভাব আর করলার মানে অল্প মানে তিতো ভাব, তো তাতে ভালো লাগে, ব্যালেন্স হয়ে যায় টেস্টটা। তো এইটা ভাবলাম একটু করে ফেলি, যে তাহলে মানে আমার মেয়ে তো খাবে বলে আমার মনে হয় না, ওকে এখনও মানে এই করলা জিনিসটার সঙ্গে ওর ইন্ট্রোডিউস খুব একটা বেশি করায়নি। বড় হলে আস্তে আস্তে খাবে, এখনই দিলে পারে মানে বিরক্ত হয়, হয়তো বাকি খাবারই হয়তো আর খেলো না, এই জন্য এই ভয়ে দিতে পারি না। অবশ্যই দেওয়া উচিত, হেলথের জন্য অবশ্যই উপকারী, বাট এখনও পর্যন্ত ছোটো তো খুব একটা ওকে মানে ওকে দিয়ে ডিস্টার্ব করতে চাই না। তো যেটা খাই সেটাই চাই যে শান্তি করে খাক। বাট আমার বলুন শ্রমিকের বলুন ভীষণ প্রিয়, যে কোনো কিছুতেই আমি করলা ভীষণ মাত্রায় রান্না করার চেষ্টা করি। তো দিয়েছি এটা অল্প ভাজা ভাজা করতে, এক পিঠ করে হোক, এক পিঠ করে হলে তারপরে উল্টে দেবো। মোটামুটি এক পিঠ করে হয়ে এসেছে, এই দেখুন, মানে ভালো লাগে বেশ। আর এখানকার করলাগুলো কেমন বলুন তো, মানে ভীষণ তিতো, ভীষণ, মানে আমাদের ওদিকে যেটা হয় উচ্ছে বলে, যেটা ছোট ছোট সাইজের হয়, এখানে কিন্তু ছোট সাইজের করলা খুব একটা, মানে আমাদের ওই দিককার করলা পাই না। এইটা হচ্ছে একদম অরিজিনাল করলাই যেটা বলে, যেটা আর কি দেখবেন অনেকে ভারবা কারেলা বলে, যেটা বানায় পাঞ্জাবিরা খুব বানায়, দেখবেন ভারবা জিনিসটা ওরা খুব বানায়, ভারবা বেঙ্গান, ভারবা কালেরা, সরি করলা, এগুলো ওরা খুব বানায়। তো আমার মানে যেটা স্টাফড জিনিসটা, তো আমার যাকে আমি দেখেছি খুব বানাতে, দিদিভাই ভীষণ করে, দারুণ এটা বানাতে পারে ওরা। তো মিশি এসে গেছে, চলুন খুলে দিই, দেখা যাক। কে এসেছে? এটা কে এসেছে স্কুল থেকে? কে এসেছে? সরো, হাতে লেগে যাবে, সরো। কি হয়েছে স্কুলে? এটা আজকে কি হয়েছে? ফেসে কি লেগেছে? তুমি টাইগার হয়েছো? দেখি দেখি, একবার দেখি টাইগার ফেসটা দেখি। ও মা, টাইগার টাইগার। মিশি চলে এসেছে স্কুল থেকে, আজকে ওদের থিম ছিল টাইগার। তো এখানে করলা ভাজা হচ্ছে, আর এবার ওদেরকে চলুন আমি খেতে দিয়ে দেবো, আবার বিকালবেলা আপনাদের সাথে কথা বলবো। এখন বাজে প্রায় 5টা মতন। তো আমি এখানে একটু টক দই নিয়েছি, একটু দুধের সর তুলেছি, মালাই। আর আজকে বানাবো হচ্ছে বিটের পরোটা। এই যে এখানে বিটটা ছুলে নিয়েছি, এখন জাস্ট বিটটা গ্রেট করে নেবো, তারপর আটা দিয়ে মাখিয়ে পরোটা করবো, আপনাদের দেখাবো তারপরে। তো বিটের পরোটা যে বানাবো তার জন্য কী কী দিলাম আপনাদের বলে দিই। এখানে বিটটা দেখুন গ্রেট করে নিয়েছি, অল্প টক দই দিয়েছি, দুধের মালাই দিয়েছি, এগুলো আমি আমার নিজের বুদ্ধি থেকে করেছি যাতে সফট হবে পরোটাটা। আর দিয়েছি হচ্ছে এখানে ধনেপাতা কুচু, আর পরিমাণ মতো নুন দেবো একটু। আর বাড়িতে তৈরি কোনো ভাজা মশলা যেমন আমার আছে আমি এটা দেবো। এখানে পরিমাণ মতো আপাতত নুন দিলাম, এখন অল্প করেই নুন দিচ্ছি, কারণ খুব বেশি নুন দিতে চাইছি না, কারণ এরপর আটা মেশানোর পরে কেমন হবে সেটা দেখে শুনে দিতে হবে। আর দেবো হচ্ছে পরিমাণ মতন চাট মশলা, আমার কাছে মানে এই ক্যাচের চাট মশলাটা ছিল, এটা একটু আমি দিয়ে দিলাম যাতে একটু অন্যরকম খেতে লাগে, চটপটা হয় যাতে খেতে, এটা দিলাম। আর যেহেতু ধনেপাতা দিয়েছি একটু অন্যরকম তো টেস্ট হবেই। আর আমি দেবো হচ্ছে আমার বাড়িতে বানানো এরকম ভাজা মশলা, এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত দিয়ে বানিয়েছি, মানে গোটা খোলায় ভেজে
গরম মশলা সমস্ত দিয়ে অল্প দিয়ে এটাকে আগে রেডি করব, তারপরে লাস্টে আটা দিয়ে ডো তৈরি করব। আচ্ছা, অনেকে আমি বলে দিই আমি গরম জল দিয়ে মাখবো যাতে সফট হয়, অলরেডি আরও জিনিস দিয়েছি। আচ্ছা, অনেকে যদি মনে করেন যে জলের বদলে অল্প দুধ দিয়ে মাখতে পারেন, অল্প দুধ জল মিশিয়ে সেটাও করা যায়। আমার এক বন্ধু বলেছিল আর কি অনেক আগে, যখন আমি কলকাতায় থাকতাম, বলেছিল জয়দিদি আমার মাকে দেখেছি ও মা দই দিয়ে মানে পরোটা বানায়, খুব সফট হয়, তুই বানাস। তো তারপরে আমি কলকাতায় বানিয়েছিলাম অনেকবার, আমি দেখেছি সত্যিই কাজ হয়। ওই কাকিমা যে বানাতো আমি যে শুনেছিলাম, তারপর থেকে ওর কথা শুনে যে আমি বানিয়েছি, রিয়েলি মানে এত সুন্দর নরম থেকেছে। ইভেন ধরুন আজকে রাতে যদি বানাচ্ছি তো সেটা পরের দিন সকালে ব্রেকফাস্টেও খাওয়া যাবে গরম করে। মানে ফ্রিজে রাখলে অনেক সময় পরোটা শক্ত হয়ে যায় না, এটা কিন্তু শক্ত হয় না, কারণ বেশ মানে সফট হয়। কী সুন্দর কালারটা এসেছে তাই না? আজকাল আবার দেখছি নেটে খুব ভাইরাল হচ্ছে, বিট দিয়ে ডিপ বানানো হচ্ছে, মানে বিভিন্ন ফ্রাইজ মোমোজ এইসব খাওয়ার জন্য যে ডিপ বানায়, সেই ডিপ বিটটাকে গ্রেট, মানে এখানে তো আমি গ্রেট করেছি, অনেকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ডিপ বানাচ্ছে, দারুণ হয় টক দইয়ের সাথে। দেখেই কালারটা এত সুন্দর লাগছে, একদম মানে দুধে আলতা কালার না? তো এখন এটাকে আমি রেডি করেছি, এটা একটু রেস্টে রাখবো, কারণ নুন টুন দিয়েছি তো, নুন টক দই এগুলো একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, এটা অ্যাডজাস্ট হোক, তার কিছুক্ষণ পরে আমি ঘুরে এসে আবার আটা দিয়ে এটা মাখবো। ডো বানানো হয়ে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এটাতে আমি অল্প একটু মানে তেল দিয়েছি ময়ানের জন্য, দিয়ে আস্তে আস্তে একটু একটু করে মাখাচ্ছি। আগে হাতে মাখিয়ে এইভাবে মন্ড তৈরি করে দেখতে হবে, যদি এরকম মানে জমাট বাঁধা মন্ড তৈরি হয়, তারপরে আস্তে আস্তে জল দেবো। এই যে এখানে গরম জল বসাতে দিয়েছি, গরম জল একটু ফুটো ফুটো হয়ে আসলে তারপরে এই জলটা আমি মেশাবো। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে, আর তারপরে একটা সফট ডো তৈরি করতে হবে। এখন এরকমভাবে দিয়ে রাখি, কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। দই তারপরে যে মানে দুধের সর সমস্ত যে মিশিয়েছিলাম, মালাই মিশিয়ে যে করেছিলাম, তারপরে একটু রেস্টে রেখেছিলাম বিটটাকে, যাতে ভেতরে নুন টুন ঢোকে। তারপরে গিয়ে আটা দিয়ে তারপরে মাখাচ্ছি। আর আমার বাড়িতে না আমি ময়দা ইউজ করি না, নর্মালি আটার রুটি আটার লুচিও আমি আটারই করি। ময়দাটা যতটা কম খাওয়া যায় ততই ভালো, রিফাইন অয়েল রিফাইন ফ্লাওয়ার যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, প্রত্যেকটা মানুষের জন্যই ভালো, বাচ্চা বলুন বড় বলুন। আমি যেমন আমার মিসিকে ওবেলাতেই বলেছিলাম আপনাদের সকালের দিকে যে আমি কোনো দিন ময়দার পাস্তা বলুন ম্যাগি বলুন এগুলো দিই না, যতটা পারি সুজি নইলে আটারই আনার চেষ্টা করি। আর মিশিরও খুব একটা যে মানে পাস্তা টাস্তার উপরে যে মানে খুব যে নেশা তা নয়, দিলে খায়। আর যেমন স্কুলে দিয়েছিলাম অল্প খেয়েছে, খুব একটা খায়নি। ও নর্মালি ভাত রুটি ওর প্রিয় জিনিস, মুড়ি টুড়িও খুব ভালোবাসে। আর হয়ে গেছে এটা মোটামুটি দেখুন। আর নইলেও ঘরোয়া খাবার ভীষণ পছন্দ করে, বাইরে বেরোলেও আমাদের সঙ্গে রেয়ার, মানে আমরা যদি খাই জানে খিদে আছে খেতে হবে, মা কিছু আনেনি খেয়ে নেয়। আদারওয়াইজ মানে শুরুর দিকে তো আমি যেখানেই যেতাম ওর জন্য আমি বাড়ি থেকে বানিয়ে খাবার নিয়ে যেতাম, এখন এতটা করতে হয় না, একটু বড় হয়েছে তো। এবার একটু অল্প করে জল দিয়ে একটা সফট মন্ড বানাবো। তো এইরকম একটা সফট ডো বানাতে হবে, এই যে এরকম। এটা খুব একটা দেখছেন তো, খুব একটা মানে নরমও না, আবার খুব একটা মানে শক্তও না। খুব শক্ত মাখলে আবার পরোটা শক্ত হয়ে যাবে। আর যেহেতু দই দিয়েছি সুন্দর একটা মানে কনসিস্টেন্সিতে জিনিসটা সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে, এটা এখন অনেকক্ষণ রেস্টে রাখবো। এটা ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম যাতে ড্রাই না হয়। ভেজিটেবল অয়েল দিয়েছি, এটাও অর্গ্যানিক, কোনো রকম মানে আমি ইউজ করি না, কেমিক্যাল প্রোডাক্ট ইউজ কম করি, খুব একটা করি না বাড়িতে, যতটা মানে না করা যায়। তো এটা এখন এরকম থাকবে, এটাকে এখন একটু রেস্টে রাখবো, রেখে এখন এটা ঢাকা দেওয়া থাক, রেস্টে থাক, তারপরে আবার আমি আপনাদের সঙ্গে এসে কথা বলবো। চলুন আপনাদের একটু বাইরেটা দেখিয়ে আনি। তো কিছুক্ষণ আগে এত বৃষ্টি হলো, এখন আবার একটু দেখছি আকাশটা বৃষ্টিটা ধরেছে, মেঘ আছে, মেঘ আকাশে এই দেখুন চারিপাশে মেঘ, কিন্তু চারিদিকে মেঘটা একটু মানে এই সাইডটাতে কম আছে। তবে মনে হয় না যে আজকে মানে বৃষ্টি ছাড়বে, আমার যা মনে হচ্ছে একটু পর থেকেই না আবার বৃষ্টি শুরু। তো দুদিন আগে না আমি একটা বোলের মধ্যে অল্প সিদ্ধ চাল আর কলাইয়ের ডাল ভিজিয়ে দিয়েছিলাম, একটু আপ্পে বানানোর প্ল্যান আছে।
তো আজকে সন্ধ্যাবেলা ওটাই বানাচ্ছি, কালকে মর্নিংয়ে তাড়াতাড়ি যাতে ব্রেকফাস্টটা করা যায় রেডি রাখছি। আর মিশি বলল মা আমার খুব খিদে পেয়েছে, তাই ওর জন্য বানিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এইভাবেই বানাই, ওর মধ্যে অল্প কিছু ভেজিটেবলসও দিয়েছি। তো এই যে এটা সেকেন্ড ব্যাচ দিয়েছি, আপে হয়ে এসেছে। আর এই যে ফার্স্ট ব্যাচ চুলেছিলাম, ওরা ধাপে ধাপে খেয়ে নিয়েছে। তো এমনিসি খেতে কেমন হয়েছে রে, খেয়ে বল তো। হ্যাঁ একটু খাও তো, গোল গোল খাও তো, একটু দেখি তো কেমন হয়েছে, খেয়ে বলো, খেয়ে বলো। দারুণ সস দিয়ে খাও, সস দিয়ে খেয়ে বলো, মাকে বলো, সবাইকে বলবে কেমন হয়েছে খেতে। দারুণ। তো আমার এক ফ্রেন্ড এসেছিলো, ওকে আপে করে খাওয়ালাম। আর আমাদের জন্য রাতের এই যে বিটের পরোটা করছি, এখানে একটা বেলে রেখেছি এই যে। আর এটা মোটামুটি হয়ে গেছে। এগুলোকে খুব বেশি সেকে না, কারণ খুব বেশি সেকলে খুব ক্রিস্পি হয়ে যাবে পরোটা, খুব তো ক্রিস্পি ভালো লাগে না, পরোটা একটু মানে নরম নরমই ভালো। তো রাতের এই যে আজকে ডিনারের প্রিপারেশন, এটার সাথে করেছি আলুর দম, এই দিয়েই আজকে হয়ে যাবে রাতের ডিনার। তো এখানে এক এক করে পরোটাগুলো ভেজে তুলে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই, এটা উপরেরটা একটু গরম আছে যদিও। এই দেখুন কি সফট, এই দেখুন নরম পরোটা হয়েছে, এই দেখুন একদম মানে হাতের মুঠোয় চলে আসছে, এত সফট হয়েছে পরোটাগুলো। যদিও আমি ভাবুন আমি আটার পরোটা করেছি, আমি তো ময়দা করি না বললাম। তো এত সফট হয়েছে, কারণ আমি বললাম না আমি দই দিয়ে মেখেছি, ভীষণ সফট তাতে। আর এটা না মানে কোথাও দূরে কোথাও বেড়াতে যাব মনে করলেও প্যাক করে নিয়ে যাওয়া যায়, আপনি রেখে কালকে সকালেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, স্টোর করেও রাখা যায়, মানে দুদিন 3 দিন থেকে যাবে, কিচ্ছু হবে না। সমস্ত কাজ সেরে একটু বাইরে এসে দাঁড়ালাম, মিশিকে একটু খাওয়ালাম। আর এই যে সৌমিক এখন বেরোচ্ছে, বলবেন না আজকে কি হয়েছে, মিশি বলছে যে আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো আমি সন্ধ্যেতেই ওকে অল্প একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, যেহেতু ও রাতে ভাত খায়, কিন্তু এখন কাঁদছে, ওকে বিরিয়ানি এনে দিতে হবে। তাই সৌমিক এখন বেরোচ্ছে, ওর জন্য একটু বিরিয়ানি আনতে হচ্ছে, বললো যে এনে দিই। অ্যাকচুয়ালি সৌমিকের অফিসটা খুব কাছেই, অফিসের কাছেই একটা দোকানে মানে খুব সুন্দর বানায়, ওরা রাতের দিকেই বেশি করে। তো আমরা কখনো বেরোলে যদি লেট নাইট করে ফিরি, তো ওরা অনেক সময় বানিয়ে দেয়, চেনে সৌমিককেও। তো বললো যে যাই তাহলে নিয়ে আসি, ও এখন আনতে যাচ্ছে। আমি বলেছিলাম যাব, বাট আমি আর গেলাম না। আর দিয়ে আমি বললাম মিশিকে, বললাম চ একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। আমরা একটু ব্যালকানিতে এসে দাঁড়িয়েছি। আর আজকেও বেশ 4-5টা আলো ঝলমল করছে, দেখছেন, ভালো লাগছে না চারিদিকটা। এই যে সৌমিক চলে এসেছে বিরিয়ানি নিয়ে, আর রায়তাটা আমি বাড়িতে বানিয়ে দিলাম, দই ছিল। আর মিশি এসেই খেতে বসে গেছে, ওর অধৈর্য হয়ে গেছিলো যে বাবা কখন আসবে কখন আসবে, এই যে খেতে বসে গেছে। তো সৌমিক গেছে ফ্রেশ হতে, ও আসলে তারপরে আমরা আবার ইয়ে করবো। কী হয়েছে, জল লাগবে, জল লাগবে, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ খাও এবার, এই যে অল্প জল খাবে, বেশি খাবে না, চলো খেয়ে নাও, নিজে হাতে খাও, রায়তা পরে খাবে। হ্যাঁ বেশি ঠান্ডা দই খেও না, আগে ওইটা খাও, তারপরে ইয়ে করবে, আগে রাইস খাও, নিজে হাতে খাও। গুড, আমি বারবার কী শিখেছি, মুখটা এগিয়ে এনে খেতে, তুমি এগিয়ে আসো, এগিয়ে এসে বসো, এটা নিয়ে ভালো করে বসতে হবে, তো শিখতে হবে তো খাওয়া, নিজে হাতে মুখটা নিচু করে তারপর খেতে হয়। গুড গুড। ওই টেবিলটা এনে দেবো, ছোটো টেবিলটা, হোয়াইট টেবিলটা বাবার ঘরে, ওটা দিলে সুবিধা হবে না? ঠিক আছে, না না আমি করে দেবো, তুমি খাও আস্তে আস্তে। তোকে প্রপার সেট আপ না দিলে খেতে পারে না, ওর অ্যাকচুয়ালি চেয়ার টেবিলে বসে খাওয়া অভ্যাস। তো যেহেতু চিকেন আছে, তো আমার একটু ইয়ে লাগে, তো ওই জন্য আমি ওকে আজকে নিচেতেই খেতে দিলাম। তো চলুন ওকে ব্যবস্থাপনা সব করে দিই। আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, কাল আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন শুভরাত্রি।